কৃষ্ণপ্রভু প্রণাম শ্রীচরণে। বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের সর্বদাই মনে রাখা উচিত যে কোটি কোটি বছর ধরে বিবর্তনের পর এবং বহু বহু জন্মান্তরের পর এই বিশেষ শরীরটি আমরা লাভ করেছি। এই জড়জগৎকে কখনো কখনো একটি সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় এবং এই মনুষ্য শরীরকে সেই সমুদ্র পার হওয়ার এক সুদৃঢ় নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। বৈদিক শাস্ত্র এবং তত্ত্ববেত্তা আচার্যদের সুদক্ষ কর্ণধারের সঙ্গে তুলনা করা হয় এবং মনুষ্য শরীরলব্ধ সুযোগ সুবিধাকে নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্যকারী অনুকূল বায়ুর সঙ্গে তুলনা করা হয়। এই সমস্ত সুযোগ সুবিধাগুলিকে যদি কোনো মানুষ আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় পূর্ণরূপে ব্যবহার না করে তাহলে তাকে অবশ্যই অর্থাৎ আত্মঘাতী বলে বিবেচনা করা হয়। ঈশ উপনিষদে স্পষ্টভাবে সাবধান করে দেওয়া হয়েছে যে যারা আত্মঘাতী তারা নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করার জন্য অজ্ঞানতার অন্ধকারে প্রবিষ্ট হয়। হরে কৃষ্ণ প্রভু। বলুন প্রভু, এখান থেকে বুঝতে পারলাম যে যারা কিনা বুদ্ধিমান লোক তাদের সবসময় মনে রাখা উচিত, যারা ওই যেখানে বলা হয়েছে সুর, তাদের মনে রাখা উচিত যে এই যে আমরা মানব জীবন পেয়েছি এটা কিন্তু 1-2 জন্মের প্রাপ্তি না, এটা কোটি কোটি জন্ম 84 লক্ষ যোনি ভেদ করার ফলে আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই মনুষ্য শরীরটা পেয়েছি। তো এই যে জড়জগৎকে একটা সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে, এখানে একটা সমুদ্র বলা হয়েছে, আর আমরা যে এই যে মানব জীবনে পেয়েছি মনুষ্য শরীরটা পেয়েছি এইটাকে একটা নৌকার সাথে তুলনা করা হয়েছে। তো এই যে সমুদ্র আর এই নৌকা, তো এই নৌকাটা এইভাবেই তো এই সমুদ্রটা পার হওয়া যাবে না, এর জন্য একজন সুদক্ষ তত্ত্ববেত্তা কর্ণধার দরকার, একজন মাঝি দরকার। তো আমরা যদি এই যে মাঝি, যে সুদক্ষ মাঝি, তার যেই কথা অনুযায়ী যদি আমাদের জীবনযাপন করি তাহলে আমরা এই যে মনুষ্য জীবনের অন্তিম লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, ভগবত ধামে যেতে পারবো। আর যে সমস্ত লোক এই তত্ত্বজ্ঞান না বুঝে এই যে দুর্লভ মানব জন্ম পেয়েছে, সেটা যে যথার্থ এই যে তত্ত্বজ্ঞান বা ভগবানের বাণী এগুলো সে নিজে গ্রহণ না করে, তাকে এখানে আত্মঘাতী বলা হয়েছে। কারণ এই যে জীবনটা পেয়েছি আমরা যে সদ্ব্যবহার করতেছি না, তাহলে আমরা যে পরবর্তী জীবনে কি মনুষ্য জীবনই পাবো তার তো কোনো গ্যারান্টি নাই। আমরা পরবর্তীতে কি হবে সেটা এখানে মানে আমরা নিজেরাও জানি না। তো আমাদের কর্ম অনুযায়ী জানি আমরা কর্মের ফল পাবো। তো যারা এই মনুষ্য জীবনটা সার্থক করতেছে না তাদেরকে এখানে আত্মঘাতী, যারা নিজেকে নিজেই হত্যা করতেছে। ঈশ উপনিষদ এখানে স্পষ্টভাবে সাবধান করে দেওয়া হয়েছে যারা আত্মঘাতী তারা নিরন্তরই দিন দিন কি হচ্ছে, তারা দুঃখ দুর্দশা ভোগ করার জন্যই অজ্ঞানতার অন্ধকারে দিন দিন প্রবিষ্ট হচ্ছে, সামনের দিকে পৌঁছে যাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। এইটাই হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন শিউলি মাতাজি। তারপর আমরা এখান থেকে আরো কিছু নিব। এখান থেকে আর কে কি বলতে চান হাত তুলুন। এখান থেকে কারো কিছু বলার আছে? ববি মাতাজি বলতে চাচ্ছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু। না প্রভু, এখানে মাতাজি অনেক সুন্দর বলছে। তাও আমরা এইটাই যে বুদ্ধিমান যারা তারা এই ভগবানের পথটা বেছে নিবে। আমি নিজের দিয়ে বুঝতে পারছিলাম যে এক সময় কত বিভ্রান্তিতে আছিলাম, যে যখন আমি ভক্তিপথে আসছিলাম তার আগে অনেকবার বলছেন যে ববি মাতাজি প্রসাদ পান, গোবিন্দর ঠিক মতন সেবা পূজা দেন, অবহেলা করেন না। যখন আমি এই পথটা নিলাম যে হ্যাঁ আমি প্রসাদ পাবো, কিন্তু খুব ভয় আছিলাম, অনেক ঝড়ঝাপটা, কত চিন্তা ভাবনা করছি যে আমি এই পথে কিভাবে যাব, কত লোকে কত কথা বলবে, আমার নিজের জীবনে চিন্তা ভাবনা করছিলাম। আমি মনে হয়তো ভগবানের 2 বছর অপেক্ষা করাইছি, তোমাদের মাস আসলে বলতাম যে আমি প্রসাদ পাবো।
করতে পাইতাম না, আবার বলতাম যে প্রসাদ পাবো পাবো না। এরকম করতে করতে ভগবানের কথা দিতে দিতে এই পর্যন্ত আসার পরে চিন্তা করলাম যে না, আসলে আমরা যদি এই মানব জীবন পাই আর যদি ভগবানের যদি না এই জীবনে যদি নাই করি, তাহলে আমরা আর কখনো পাবো না। এটাই প্রভু বলতে চাইতেছি যে হ্যাঁ, যে যে এই জন্য আমরা এখন গোবিন্দ সেবা পূজা করতেছি, কি বোঝা যেতেছে হ্যাঁ আমাদের ভগবানের সমুখ আছে বিদায় আমরা ভগবানের চলতে পারতেছি। তাহলে দেখা গেছে যেমন সাগরের নৌকার সাথে তুলনা করা হয়েছে, ঠিক তখনই মানে আমার জীবন ছিল যে আমি এই পথে আই পারতেছি না, এই পথে আবার যে মাঝখানে ছিলাম। এখন বহুত আনন্দে আছি, গোবিন্দ সেবা পূজা দিতে আছি। এখন পিছের যে চিন্তা, এখন ওই চিন্তা নাই। মনে করি যে হ্যাঁ, আমি যদি এই পথে আর আসতে পারতাম আমার জীবন মনে আরো ধন্য হতো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। খুব সুন্দর বলেছেন যে ডিসিশন নিয়েছেন, এ পথেই চলবো, চালিয়ে যান। ভগবানকে ভালো মন্দ রান্না করে দিবেন, কিন্তু আর যেন জীব হত্যা না হয়। তো আমাদের এই পহেলা বৈশাখে অনেকেই ভালো ভালো রান্না করছে, তবে সবাইকে একটা কথা বলেছি, এই পহেলা বৈশাখে ভালো ভালো রান্না করে খাইছেন, কার সন্তানকে কেটে খেয়েছেন, তৈরি থাকুন, আগামী পহেলা বৈশাখে কিছু গিফট পেয়ে যাবেন। আগামী পহেলা বৈশাখে অবশ্যই কিছু গিফট, নাইলে কোনো পহেলা বৈশাখে অবশ্যই আপনাকে এরকম একটা সন্তান গিফট দিতে হবে। সেটা আপনার বুকের ধন হতে পারে, যেরকম হতে পারে। তবে ভালো করেছেন। তাহলে এখান থেকে আর কারো কিছু বলার আছে? এখান থেকে আর কোনো কিছু আমরা নিচ্ছি না, নেক্সটে চলে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।